This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আবারও অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 7 সকালে ইডি রেড। পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, বীরভূম, কলকাতায় সবচেয়ে বড় তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সল্টলেক সেক্টর 2-তে সিজে ব্লকে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, ব্যবসায়ী 3 তলা বাড়িতে ইডির দল। 2 মহিলা সহ 5 সদস্যের ইডি টিম, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য জুড়ে কয়লা পাচার সংক্রান্ত মামলায় ইডি অভিযান। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাব কৌস্তবের কাছে। কৌস্তব, এখনো পর্যন্ত আর কি কি তথ্য বেরিয়ে আসছে? এই যে ব্যবসায়ী যার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা চলছে, কি উদ্দেশ্যে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? এই ব্যবসায়ী তার কিসের ব্যবসা রয়েছে, কোন সূত্র মারফত, কিসের ভিত্তিতে এই কেন্দ্রীয় এজেন্সির হানা? দেখো, সকাল থেকে কিন্তু আজকে একেবারে অ্যাকশন মোডে দেখা যাচ্ছে ইডি আধিকারিকদের। রাজ্য জুড়ে একাধিক জায়গায় কিন্তু তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এবং যেমনটা সূত্রের খবর যে কয়লা পাচার মামলায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এই মুহূর্তে সল্টলেকের সিজে ব্লক এবং একে দুটো জায়গাতে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং সূত্রের খবর কয়লা পাচার মামলায় ইডি আধিকারিকরা এখানে সিজে ব্লকের যে ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং আজকে ঠিক ভোরবেলা 5:30 থেকে 6:45টার মধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা তারা সল্টলেকের এই সিজে ব্লকে যে 3 তলা বিলাসবহুল যে বাড়ি রয়েছে যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর বাড়িতে আসেন এবং সেই বাড়িতে এসে তল্লাশি অভিযান চালান এবং একই সঙ্গে কিন্তু ব্যবসায়ীকে ডেকে দীর্ঘক্ষণ ধরে তাকে জেরা করছেন বা জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে সূত্রের খবর যে কয়লা পাচার মামলা বা কয়লা পাচার সংক্রান্ত বিষয়ে এই ব্যবসায়ীর সঙ্গে কোনো লেনদেন আছে কিনা বা কোনো যোগাযোগ আছে কিনা বা কি যোগাযোগ আছে সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখতে কিন্তু ইডি আধিকারিকরা এসছেন এবং সেই বিষয়ে কিন্তু তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন, দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করছেন, প্রায় 3 ঘন্টার ওপর হয়ে গেছে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন এবং একই সঙ্গে একে ব্লক যে সল্টলেকের যে আরেকটি জায়গা রয়েছে সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা সেখানেও এক ব্যবসায়িক বাড়িতে সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ রাজ্য জুড়ে যেমন অনেক জায়গায় যেরকম দুর্গাপুর, তুমি নজর রাখো। আর ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে সকাল সকাল আবারও অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার মামলায় রাজ্য জুড়ে 25 জায়গায় তল্লাশি। কয়লা পাচারে দ্রুত সামনে আনা হবে প্রভাবশালীদের নাম। সম্প্রতি সিবিআই আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, তারপরে আজ সকাল থেকেই জোর তৎপরতা। সল্টলেক, আসানসোল, পুরুলিয়া সহ বাংলা ঝাড়খণ্ড সীমানার বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। একাধিক কয়লা মাফিয়ার বাড়িতে ইডির অভিযান। কয়লা পাচারে এবার কি সামনে আসবে প্রভাবশালীদের নাম? আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে 25টি জায়গায় চলছে তল্লাশি, 25 জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। তার মধ্যে এই শহর কলকাতা সল্টলেকেও, সেখানেও 2 জায়গায় চলছে এই কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। এদিকে আপনাদের এক ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। একে ব্লকে 225 নম্বর বাড়িতে ইডি তল্লাশি। ব্যবসায়ীর নাম নরেন্দ্র খেরকা। নরেন্দ্র খেরকার বাড়িতে তল্লাশি। এবার আমরা আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলে সেখানে কয়লা কারবারির বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। আসানসোলের দিকে এবার নজর রাখছি আমরা, সেখানে কয়লা কারবারির বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। ধানবাদ ও পার্শ্ববর্তী এলাকায় মোট 12 জায়গায় অভিযান। বিসিসিএল এর ঠিকাদার এবং কয়লা ব্যবসায়ী এলবি সিং এর ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ইডির হানা। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাব সুশোভনের কাছে। সুশোভন, কি কারণে এই হানা, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে? কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত এই নরেন্দ্র খেরকা এবং তার বাড়িতেই আজকে সকালবেলা এনফোর্সমেন্ট ডিরেক্টর তারা চলে আসে। 2023 সালে কিন্তু ইডি একবার তল্লাশি অভিযান করে, আবার 2025 সালে অর্থাৎ 2 বছর বাদে তাদের আবার তল্লাশি করছে। মূলত কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত রানীগঞ্জের বাসিন্দা, কিন্তু কলকাতাতেই তিনি বেশিরভাগ সময় কাটান। সামনে আসে এবং সেই তদন্ত করতে গিয়ে কিন্তু নরেন্দ্র খেরকা তার সন্ধান পাওয়া যায়। তার যে একেবারে যে আর্থিক লেনদেন বা একেবারে তার যে ব্যাংক ডিটেলস রয়েছে সেখানেই কিন্তু তদন্ত করতে গিয়ে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং সেই জন্যই কিন্তু আজকে সকালবেলা এবং সকাল সকাল এসে কিন্তু সুশোভন তোমাকে জানাই, তোমার মাঝে মাঝে অডিওতে একটু সমস্যা হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন একে ব্লকে 225 নম্বর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, যেরকম আমার সহকর্মী সুশোভন তুলে ধরছিল বিষয়টি, রানীগঞ্জের বাসিন্দা কিন্তু ব্যবসায়িক সূত্রে সল্টলেকে এই একে ব্লকের 225 নম্বর বাড়িতেই এই থাকেন নরেন্দ্র খেরকা, আর সেখানেই চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। আবারও চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, সুশোভন তুমি যেটা জানাচ্ছিলে, কি চলছে ওখানে এখন? দেখো, একেবারে সেই বাড়িতে কিন্তু যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলছে এবং সেই তল্লাশি অভিযানের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে নরেন্দ্র যে ব্যক্তি, সেই ব্যক্তিকে যেমন একদিকে যেমন জিজ্ঞাসাবাদ এবং যে প্রয়োজনীয় নথি, সেই নথিগুলো কিন্তু এই মুহূর্তে যাচাইয়ের কাজ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। এবং এই বাড়িতে তুমি জানো যে 2023 সালে একবার তল্লাশি অভিযান হয়েছিল, তার 2 বছর বাদে, মানে আজকে 2025 সাল, এবং সেই জায়গায় 2 বছর বাদে ফের তল্লাশি অভিযান হচ্ছে। আর্থিক যে গরমিল বা আর্থিক যে তছরূপ যেগুলো সামনে এসেছিল, সেই তছরূপেই কিন্তু এই ব্যক্তির নাম উঠে আসে এবং সেখান থেকে কিন্তু যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। সব মিলে কিন্তু এখনো পর্যন্ত সকালবেলা ইডি অফিসাররা ঢুকেছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত অভিযান জারি রয়েছে। ধন্যবাদ সুশোভন, তুমি নজর রাখো। এবার আসানসোলের দিকে আরো একবার নজর রাখবো। কয়লা কারবারির বাড়িতে ইডির হানা। ধানবাদ এবং পার্শ্ববর্তী এলাকায় মোট 12টি জায়গায় অভিযান চলছে। চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, মোট 12টি জায়গায় ইডি অভিযান চলছে, মূলত কি সংক্রান্ত বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান? দেখো, এই ঘটনাটি সকাল 6টার থেকে চলছে এবং আসানসোলের পার্শ্ববর্তী যে ধানবাদ জেলা রয়েছে ঝাড়খণ্ডের, মূলত বিসিসিএল এবং ইসিএল এই দুটো জায়গায় ক্ষেত্রেই এবং দুটো সংস্থার ক্ষেত্রেই যে দুর্নীতি, কয়লা কারবারিতে যে দুর্নীতি বা বিভিন্ন প্যাট সংক্রান্ত বিষয়, সেই নিয়ে ইডির এই অভিযান। এবং এলবি সিং নামক একজন বড় ঠিকাদার রয়েছে, যার আন্ডারে এই বিভিন্ন জায়গায় ঠিকা সংস্থাগুলি পরিচালিত হতো, সেই সমস্ত অফিসেই মূলত অভিযান শুরু হয়েছে। এলবি সিং অতীতে সিবিআই এর আওতায় ছিল এবং গ্রেপ্তারও হয়েছিলেন। এর আগে 100 কোটি টাকা তার বাড়ি থেকে পাওয়া গেছিল, আয়কর বিভাগ সেই তল্লাশি করেছিল। এবং ইডি এই মুহূর্তে যে সব জায়গাগুলিতে করছে, আসানসোলের পার্শ্ববর্তী ন্যাশনাল হাইওয়ে 19 নম্বর জাতীয় সড়ক ডুবুরি চেকপোস্ট পার করেই যে কয়লার প্যাট কারবারি অফিস, সেখানেও ইডি অভিযান শুরু হয়েছে। এর পাশাপাশি বরাকর নদী পেরিয়ে চিরকুন্ডা কুমারটুপি এলাকায় বিনোদ সাউ, একজন কয়লা কারবারি, তার বাড়িতেও অভিযান চলছে। এবং পাশাপাশি এলবি সিং ধানবাদ জেলার তার বিভিন্ন অফিসগুলোতে ইডির কিন্তু অভিযান শুরু হয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিযান, কারণ তুমি জানো কয়েকদিন আগে আসানসোল সিবিআই আদালতে কয়লার শেষ বিচারক তিনি দাবি করেছিলেন যে এই সমস্ত কারবারের যে ইনফ্লুয়েন্সার অর্থাৎ প্রভাবশালী ব্যক্তিদের নাম কোথায়। তখন কিন্তু আয়ও বলেছিলেন যে এবার প্রভাবশালীদের নাম আসবে আগামী 3 মাসের মধ্যে। নজর রাখো চন্দ্রশেখর, নজর রাখো তুমি। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একাধিক জায়গায় চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। হাওড়া সলভ মোড়ের কাছে ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির তল্লাশি। দেখুন, 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে। সল্টলেকের একে ব্লক, সল্টলেকের সিজে ব্লক, ইডির হানা, সেই সমস্ত ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি হাওড়া এবং আসানসোল। আর ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে হাওড়ার বাঁকড়া সলভ মোড়ের কাছে, সেখানে ব্যবসায়ীর বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। আমরা জানবো, সুব্রত রয়েছেন আমার সঙ্গে। সুব্রত, এই যে বাঁকড়া সলভ মোড়ের ব্যবসায়ী, তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা মূলত কোন সূত্র থেকে? দেখো, একেবারে আমরা সকাল থেকে যে খবর দেখাচ্ছি বারংবার করে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 25 থেকে 26টি জায়গায় ইডি আধিকারিকরা তদন্তে নেমেছে। এবং ব্যবসায়ী পারভেজ আলম, তার বাড়ি কিন্তু জাতীয় সড়ক সংলগ্ন এই বাঁকড়া সলভ মোড়ের কাছে, যেখানে অভিজাত আবাসন কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে এই ব্যবসায়ীর বাড়ি, বিলাসবহুল বাড়ি বলা যেতে পারে। সেই বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্তে নেমেছে এবং হানা দিয়েছে। এবং এই কয়লা পাচার যে দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় মনে করা হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক জায়গায় যেমন ইডি আধিকারিকরা এই কয়লা পাচারকে নিয়ে কেন্দ্র করে তারা নেমেছে আসরে, এবং আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। তবে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী পুরো বাড়িটিকে ঘিরে রেখেছে, কাউকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না বা কাউকে বাড়ির বাইরে আসতে দিচ্ছে না। ফলে বোঝাই যাচ্ছে যে ইডি আধিকারিকরা একেবারে সকাল সকাল কোমর বেঁধেই রাজ্য জুড়ে কয়লা পাচার। সুব্রত, তুমি নজর রাখো আপাতত, তোমাকে ধন্যবাদ।
এবার নজর আমাদের দুর্গাপুরের সালারপুরিয়ার আবাসনে, সেখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। সুশান্ত গোস্বামী নামে এক ব্যক্তির আবাসনে সেখানে হানা বলে জানা যাচ্ছে। কি বিষয় আমরা জানবো, জয়ন্ত রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। জয়ন্ত, সম্প্রতি দেখো সুশান্ত গোস্বামী তার যে আবাসন সালারপুরিয়া লো ইনকাম গ্রুপের যে আবাসন, সেই আবাসনে সকাল থেকে ইডি 3 আধিকারিক এবং 3 জন সিআরপিএফ এর জওয়ান আমরা দেখতে পাচ্ছি, তারা ভেতরে ঢুকে তল্লাশি করছে। যেটা জানা যাচ্ছে কয়লা সংক্রান্ত ব্যাপারে, যেহেতু এই আবাসনের যেটা হাই ইনকাম গ্রুপের যে আবাসন, সেখানে থাকে নারায়ণ খারকা বলে একজন, সেও কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তার বাড়িতেও আমরা খবর পেয়েছি, তার বাড়িতেও ইডি আধিকারিকরা ঢুকেছে এবং কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান আছে তাদেরকে নিয়ে সেখানেও তল্লাশি চলছে। অর্থাৎ কয়লা নিয়ে যে রাজ্য জুড়ে যে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি, তারই অঙ্গ হিসাবে দুর্গাপুরে এই সালারপুরিয়া কিন্তু তল্লাশি শুরু হয়েছে। সকাল 5টা 40 থেকে এই তল্লাশি শুরু হয়েছে। সম্প্রীতি, ধন্যবাদ জয়ন্ত। সালারপুরিয়ার লো ইনকাম গ্রুপের আবাসনে থাকেন এই সুশান্ত গোস্বামী, আর তার ফ্ল্যাটেই চলছে এখন তল্লাশি। দেখুন, বিভিন্ন জায়গা তল্লাশির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সল্টলেক, সিজে ব্লক, একে ব্লক, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, বিভিন্ন জায়গায় মোট 25টি জায়গায় ইডি তল্লাশির ছবি তুলে ধরছি আপনাদের সামনে।